অন্তর্বর্তীকালীন সরকারের 18 মাস সময়ের মধ্যে বহু হিংসার সাক্ষী থেকেছে বাংলাদেশ। শুধু তাই নয়, প্রতিহিংসার রাজনীতি দেখা গিয়েছে একাধিক সময়। আর এই পরিস্থিতির স্বাভাবিক পর্যায়ে আনতে কোনো বার্তাই কখনো দেননি মোহাম্মদ ইউনূস। পরিবর্তে তার উস্কানি লক্ষ্য করা গিয়েছে। এখন আবার বিএনপিও খানিকটা সামিল হচ্ছে। এর মধ্যেই একটি ভয়ঙ্কর বার্তা এলো, যেটা বিএনপির আগামী দিনের জন্য অত্যন্ত ভয়াবহ খবর। ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের একটি ভিডিও বার্তা সামনে এসেছে। তিনি সরাসরি বিএনপির উদ্দেশ্যে বলছেন যে ভবিষ্যতে আপনারা নিষিদ্ধ হবেন না। তার গ্যারান্টি কোথায়? আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। আসলে কি বোঝাতে চাইলেন তিনি? তবে কি বড় কোনো ঘটনা ঘটতে চলেছে? অনেকে বলছেন বাংলাদেশের রাজনীতি কোন দিকে যাবে প্রায় পরিষ্কার হচ্ছে। সাদ্দাম হোসেন, যিনি ছাত্রলীগের সভাপতি ছিলেন, এখন ছাত্রলীগ নিষিদ্ধ বাংলাদেশে। বর্তমানে তিনি সভাপতি রয়েছেন কিনা সেটা কিন্তু স্পষ্ট নয়। তবে তার একটি ভিডিও বার্তা ভাইরাল হয়েছে, যেখানে তিনি বলছেন লক্ষ লক্ষ মামলা হয়েছে ছাত্রলীগ আওয়ামী লীগের বিরুদ্ধে। বহু হাজার হাজার কর্মী জেলে রয়েছেন। লক্ষাধিক কর্মীর বিরুদ্ধে মবের ঘটনা ঘটানো হয়েছে। তিনি বলেন, আমাদের অধিকার নিয়ে টালবাহানা করবেন না। যতদিন ছাত্রলীগ নিষিদ্ধ থাকবে, ঠিক ততদিন অন্য কেউ যে ছাত্রলীগ থাকবে না তার গ্যারান্টি কোথায়? অর্থাৎ এটা স্পষ্ট, যদি কোনো ছাত্রলীগ ফিরতে পারে বাংলাদেশে, তবে বিএনপি সহ যারা যারা চেষ্টা করেছিল নিষিদ্ধ করতে আওয়ামী লীগকে, এবং তারা সেটা করেছিল, তারাও একদিন নিষিদ্ধ হবে। তিনি বলছেন যে 2008 থেকে 2024 সাল পর্যন্ত ছাত্রদল সব ধরনের কর্মসূচি পালন করেছে, মিছিল করেছে, প্রতিবাদ করেছে, সব করেছে। কোনো কিছুই কিন্তু স্থগিত করে রাখা হয়নি। স্থগিত করেনি আওয়ামী লীগ, কিন্তু ছাত্রলীগকে এখন নিষিদ্ধ করা হলো। এমনকি তাদের সদস্যের ওপর বিভিন্নভাবে মব করে কার্যত অত্যাচার করেছে। এমনকি বিশ্ববিদ্যালয়, কলেজ বা যে কোনো প্রতিষ্ঠানে ক্লাস করতে দেওয়া হচ্ছে না তাদের। তিনি এটাও বলছেন যে বল এখন বিএনপির কোর্টে, তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে তারা ঠিক কি করবে। আপনার সিদ্ধান্তই আপনার ভবিষ্যৎ নির্ধারণ করবে। অর্থাৎ সাদ্দাম হোসেন একেবারে স্পষ্ট করে বার্তা দিলেন যে বিএনপি এখন যে সিদ্ধান্ত নিয়েছে, যেভাবে আওয়ামী লীগ এবং তাদের ছাত্রদের সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে, তাতে পরবর্তী ক্ষেত্রে কখনো আওয়ামী লীগ দেশে ফিরে এলে তাদের উপর খাড়ার ঘা পড়তে চলেছে। তখন সামলাতে পারবেন তো তারেক রহমান? কারণ যখন ক্ষমতায় আসীন হননি তারেক, তখন তিনি বলেছিলেন কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষে তিনি নন। কিন্তু পরবর্তীকালে দেখা গেল তিনি যখন ক্ষমতায় এলেন, প্রধানমন্ত্রী হলেন, তখন আইন সংশোধন করে বিল পাশ করিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিলেন, যেটা হয়তো আওয়ামী লীগের নেতাকর্মীরাও ভাবতে পারেননি। কারণ বিএনপি ক্ষমতায় আসতেই আওয়ামী লীগের নেতাকর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন, কিন্তু সেটা নিমেষের মধ্যে শেষ হয়ে যায়। অনেকে বলছেন এই প্রতিহিংসার রাজনীতি যদি ফের দেশে ফিরে আওয়ামী লীগ করে, তখন সেই ধারাবাহিকতাই বজায় থাকবে। এখন বাংলাদেশের জনগণ চায় হিংসা বা প্রতিহিংসার রাজনীতি না করে একটি দৃষ্টান্ত স্থাপন করুক। কিন্তু সেই রাজনৈতিক দল কোথায়? প্রত্যেকেই একই সুরে তো সুর মেলাচ্ছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।